মুরগি ছাট বাঁশের খাড়ি দিয়ে ভুটি পরিষ্কার করছে। ও মাংস কাটা শেষ হয়ে গেল, মশলা রেডি করছি। তেল দিয়ে দিলাম, তেল প্লাস্টিকটা পাশে রেখে দে, পরে আমরা ফেলে দেবো, পাশে রেখে দে। পেঁয়াজ দিচ্ছি, লে হ্যাঁ আদা দিয়ে দিচ্ছি। মিনিট 3-4 পেঁয়াজটাকে ভাজেছি, ভাজার পরে আদা দিয়ে দিলাম। আদা কুচি, আমাদের বাটার কোনো জিনিস নেই, আদা কুচি করে দিয়ে দিয়েছি। আর এবার দিচ্ছি রসুন কুচি। কাটবার জায়গা আমাদের ছিল ছুরি, কিন্তু বাটবার জায়গা আমাদের ছিল নাই, সেই জন্য সব কুচি কুচি দিচ্ছি। রসুন দিয়ে দিলি, এবারে লাড়ি নেবো ভালো করে। এবার দিয়ে দিচ্ছি আমরা গোলমরিচ আর জিরা, সেটাও একটু ছেঁচে ছেঁচে দিচ্ছি, কেন বাটার জায়গা নাই। 2-3 মিনিট মশলাটা কষিয়ে দেওয়ার পর মাংসটা দিয়ে দিচ্ছি আমরা। মিনিট 5-7 ভাজি মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দিলি এবারে হলুদ গুঁড়া দিয়ে দিলি। এবারে আমরা লাড়িয়ে নিচ্ছি মাংসটা, মাংস লাই ছাঁটটা। এইবারে 1 মিনিটের মতন হলুদটা দেওয়ার পর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবারে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি মাঝে মাঝে, এবার দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি এবারে মাংসটা একটু জল দিয়ে নিয়ে একটু সিঝাই নিব, একটু ভালো করে যাতে সিঝে, সেই জন্য একটু উপরে কলা পাতা ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সিঝাই নি ভালো করে। মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে খাইয়ে নিব। দেখো না কেমন হয়েছে রঙটা, ঠিক আছে না? তাহলে এবার নামাই লিছি মাংসটা। আমরা চাটুও ভুলে গেছি, বাড়িয়ে লিছি। আমরা দুজনেই আছি তো, দুজনের আগে বাড়িয়ে লিছি। এবারে মুড়ি মেশাই আর খাবো। এই যে মুড়ি আমাদের চলে এলো। যতটা নোংরা আমরা করেছি সেগুলো একটু কুড়াই দিছি, আর নোংরা করে রাখা তো ভালো লয়। সবগুলা জ্বালান দিচ্ছি, যা কিছু আমরা ওয়েস্টেজ করেছিলি
সব জ্বালান দিচ্ছি।